আসসালামু আলাইকুম। জহির স্টক স্টাডি থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করছি সবাই ভালো আছেন। আজ 10 জানুয়ারি 2023। আজকে আলোচনা করব আজ 10 তারিখ মঙ্গলবারের বাজার কেমন গেল, সে সাথে আগামীকাল 11 তারিখ বুধবারের বাজার কেমন যেতে পারে সেটা নিয়ে শর্টকাটে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে একটা বিষয় জানিয়ে রাখি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার গ্রুপের নাম জহির স্টক স্টাডি। এটা আমার ফেসবুক গ্রুপ। সো কেউ যদি চান এখানে ফ্রিতে জয়েন করতে পারেন, একদমই ফ্রি। আমি রেগুলার এখানে ভালো ভালো স্টক যেগুলো আপ ট্রেন্ডে যাবে বা যেগুলোর অবস্থা ভালো সেগুলো আমি পোস্ট করব ইনশাল্লাহ। ঠিক আছে। সো আজকেও কিন্তু পোস্ট করেছিলাম, খেয়াল করেন। এটা হচ্ছে 1:57 আজকে ইন্ট্রাকো এবং বিডিকম পোস্ট করেছিলাম। তারপরে বিএসসি নিয়ে একটা পোস্ট করেছি যে 181 ভাঙলে 140 টাকা যাবে। এগুলো হচ্ছে আজকের পোস্ট। সো মেইন কথা হচ্ছে এখানে সবাই জয়েন করতে পারবেন, একদম ফ্রি। সো আমি চেষ্টা করব কিছু ভালো ভালো স্টক দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার। সো ইনশাল্লাহ সবাই আসবেন এখানে। এবার আমরা মূল আলোচনায় ফিরে যাই। মূল আলোচনা হচ্ছে একটা ভালো খবরটা অবশ্যই বলবো। আরেকটা কথা, অলমোস্ট আমার সাবস্ক্রাইবার ইউটিউবে 10,000-এর কাছাকাছি। অল্প কিছু বাকি আছে 10,000 হতে। তো যারা সাবস্ক্রাইব করেননি, একটা বিশেষ রিকোয়েস্ট হলো যে সাবস্ক্রাইব করে নেবেন যেন 10,000 খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর 10,000 হয়ে গেলে আমি সবার জন্য একটা গিফট আইটেম দেবো, যেটা ভালো প্রফিট দেবে আপনাদেরকে। সো আজকে বাজার 13+ ছিল। সূচক ক্লোজ হলো 6,205, লেনদেন হয়েছে 462 কোটি টাকা। এখানে একটু বলে রাখি, লেনদেনটা কিন্তু গতকালের থেকে আজকে ভালোই বৃদ্ধি পেয়েছে। সো এটা আশা করতেছিলাম যে লেনদেনটা যেন একটু বেশি বৃদ্ধি পায়। মোটামুটি ভালোই বৃদ্ধি পেয়েছে। দর বেড়েছে 66টি কোম্পানির, কমেছে 96টি, আর অপরিবর্তিত রয়েছে 175টি। লেনদেন দেখতে ভালো করেছে ফার্মা অ্যান্ড কেমিক্যাল, আইটি নিয়ে কিন্তু গত পরশুদিন ভিডিওতে বলেছি, স্পেশালি আইটি নিয়ে। আইটিটার অবস্থা খুবই ভালো। সো আইটিটা ভালো করতেছে। সো এখন যে কোনো সেক্টর যদি খুব ভালো অবস্থায় থাকে, সেক্টর দেখে আপনাকে ইনভেস্ট করতে হবে, এটা মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে মিসেলেনাস, লাইফ ইন্স্যুরেন্স, পেপার অ্যান্ড প্রিন্টিং। আর গেনার দেখতে ভালো করেছে ফার্মা অ্যান্ড কেমিক্যাল, ইঞ্জিনিয়ারিং, ফুড অ্যান্ড অ্যালাইড। এবার যে জিনিসটা হচ্ছে আমাদের বেশি ভালো খবর কিন্তু এখানে দুইটা। একটা হচ্ছে লেনদেন বৃদ্ধি পেয়েছে, কিছুটা বৃদ্ধি পেয়েছে গতকালের থেকে। আর আরেকটা ভালো খবর হচ্ছে, যেটা আমি কিন্তু গতকাল স্পেশালি বলেছি, আজকের দিনটা অনেক ইম্পর্টেন্ট ছিল। কেন ইম্পর্টেন্ট ছিল? আজকে যদি সূচক ভালো করে বা বাজার ভালো করে, তাহলে কিন্তু বাজারটা মোটামুটি কন্টিনিউ করবে। তো দেখেন আজকের এখানে খেয়াল করেন, আজকের বাজারটা কী করলো। মোটামুটি একটা ভালো ভলিউম নিয়ে ভালো ক্যান্ডেল করেছে, খুবই ভালো ক্যান্ডেল করেছে। আমরা যদি এইখানে দেখেন সে ট্রেন্ড লাইনের একদম খুব সুন্দরভাবে উপরে চলে গেছে আজকে। দেখেন ওই যে ভলিউমটা ভালো, ট্রেন্ড লাইন ছিল আজকের হিসাব অনুযায়ী 6,195, 6,195 তার ট্রেন্ড লাইন সাপোর্ট। বর্তমানে এটা হচ্ছে সাপোর্ট এবং আপ ট্রেন্ড। ক্লিয়ারলি আজকে আপ ট্রেন্ডে চলে গেল। শেয়ার বাজার আজকে ক্লিয়ারলি আপ ট্রেন্ডে চলে গেল। এখন আমরা যদি নেক্সট রেজিস্ট্যান্ট দেখি শেয়ার বাজারের বা সূচকের, তাহলে আমরা রেজিস্ট্যান্ট দেখব 6,273। তো 6,270 থেকে 6,280-তে একটা রেজিস্ট্যান্ট আছে, ওইখানে ইনশাল্লাহ আপাতত যাবে। তারপর কারেকশন করে কি করে না সেটা আমরা পরে দেখব। আপাতত আমরা যদি রেজিস্ট্যান্ট দেখি, তাহলে রেজিস্ট্যান্ট হচ্ছে 6,273। আর সাপোর্ট যদি দেখি, সাপোর্ট হচ্ছে 6,195। এবার যেটা আমরা সবসময় দেখি, আজকেও একটু দেখি, সেটা হচ্ছে আজকে ভালো ক্যান্ডেলের মধ্যে আমরা দেখব। এখানে একটা কথা বলি, যাদের আমরা নেট আছে তারা কিন্তু মোটামুটি 57-র আশেপাশে একবার প্রফিট নিয়ে নেবেন, কারণ এটা রেজিস্ট্যান্ট জোন। এটা জাস্ট এমনিই বললাম, ফ্রিতে বললাম। আর আজকের ভালো ক্যান্ডেলের ভিতরে বিএসসি ক্যান্ডেলটা সবচেয়ে ভালো, খুবই ভালো। তো আজকের আমার পোস্ট গ্রুপে যেটা ছিল, এই যে দেখেন তার রেজিস্ট্যান্ট 121 টাকা 80 পয়সা যদি সে ব্রেকআউট করে, তাহলে কিন্তু পরের রেজিস্ট্যান্ট কিন্তু মোটামুটি এইখানে দেখেন 140 বা 150-এর দিকে। সো অনেক লম্বা জার্নি বাকি আছে। তারপর আমরা যদি একটু দেখি,
এখানে EHLRSকে ভলিউমটা বেশি পেয়েছে, ক্যান্ডেলটা আরও ভালো হতে পারতো, একদম মন মতো হয়নি। তারপর এখানে আছে দেখেন সবচেয়ে ভালো খবর হচ্ছে জেএমএ হসপিটাল আজকে অনেক ভালো ভলিউম নিয়ে হল্ট হয়েছে। গতকালই কিন্তু সিগন্যাল দিয়েছিল, দেখেন ভালো ভলিউম নিয়ে ভালো ক্যান্ডেল করেছে, আপ ট্রেন্ডে ছিল আজকে। সো জেএমএ যদি রেসিস্ট্যান্ট থেকে রেসিস্ট্যান্ট হচ্ছে আপাতত এখানে 111 টাকা তার রেসিস্ট্যান্ট। তারপর এখানে ভালো ক্যান্ডেলের ভিতরে আছে মালিক স্পিনিং, অনেক দিন পর আজকে ফ্লোর থেকে উঠেছে, ক্যান্ডেলটা ভালো ভলিউম ভালো পেয়েছে। তারপর এখানে লুব্রেফ বাংলাদেশের ক্যান্ডেলটা খুবই ভালো, ভলিউমটাও ভালো, তবে রেজিস্ট্যান্ট হচ্ছে 38-20, এটা টপকাতে পারলেই কিন্তু মোটামুটি 40, তারপরে হচ্ছে এইখানে 52। এরপরে আমরা যদি দেখি প্রগতি লাইফের ক্যান্ডেলটা ভালো, ভলিউমটাও ভালো। তারপর আরেকটু যদি আমরা দেখি এখানে ওরিয়ন ফার্মার ক্যান্ডেলটা খুবই ভালো, ভলিউম ভালো। পিডিকমের ক্যান্ডেলটা ভালো, ভলিউমটাও ভালো, তবে পিডিকম যেটা করতে হবে, পিডিকমটা অবশ্যই 41 টাকা ব্রেকআউট করতে হবে, 41 টাকা ব্রেকআউট করলে ভালো করবে। সো এই ছিল টোটাল আজকের বাজার আলোচনা। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।